কি এই গরমে কিছুই খেতে ইচ্ছে করছে না, তো মুখে রুচি ফেরাতে এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখুন। প্রথমেই মোচাটাকে বেছে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে দুজনের কোয়ান্টিটি হিসেবে বানাচ্ছি। এরপর দেখুন আমি একটুখানি এতে জল দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়ে 7 থেকে 8 মিনিট এটা মিডিয়াম হিটে ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করলে এর কষ জলটা বেরিয়ে যাবে, আর এটা খেতেও ভালো লাগবে। সেদ্ধ করে নিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিয়ে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে এটাকে আমি শিলপাটায় নিয়ে নিলাম। আপনারা চাইলে মিক্সিতেও এটাকে পিষে নিতে পারেন। এরপর এটাকে একটু পিষে নেব, খুব মিহি করে পেষার দরকার নেই, একটু দরদরা করে পিষে নেব, যেটা এটা আধ ভাঙা টাইপের হয়ে যাবে। এইভাবে একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি ফেল হবেন না, এটা দিয়েই পুরো একতলা ভাত খাওয়া হয়ে যাবে। যারা বানান তারা তো জানেন এর স্বাদ কী। এইভাবে মোচাটাকে ভাঙা করে নিচ্ছি, খুব ভালো লাগে, একবার বানিয়ে দেখুন, ফেল হবেন না। যেটা আমি বাড়িতে বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। দুটো ঝাল কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 1 চামচ সর্ষে, কালো সর্ষে, 1 চামচ এখানে আমি পোস্ত দিলাম, আর অল্প পরিমাণে একটু জিরে দিলাম। আপনারা চাইলে এখানে কালো সর্ষে যদি না খান তো সাদা সর্ষেও দিতে পারেন। কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু ভালো করে বেটে নিলাম, দিয়ে এর মধ্যে একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে সব কিছু বেটে নিয়ে আমি মোচার সঙ্গে এগুলো মিশিয়ে নিলাম। মিশিয়ে ভালো করে পুরো শিল থেকে তুলে নিলাম, ভালো করে মিশিয়ে শিলের মধ্যেই আমি এটাকে তুলে নিলাম। এদিকে কড়াতে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষের তেলে অবশ্যই রান্নাটা করবেন, তেলের পরিমাণটা আপনারা বাড়াতেও পারেন। এরপরে মোচাটা দিয়ে এবার এটাকে একটু ভাজা করে নিতে হবে। এর মধ্যে আরও কিছু মেশাবো, যেমন একটুখানি আমি এখানে হলুদ দিচ্ছি। আপনারা যদি সেদ্ধ সময় হলুদ দিয়েছেন বলে না দিতে চান দেবেন না, অল্প পরিমাণে একটু চিনি দেবেন, চিনিটা অবশ্যই দেবেন, ঝালের সঙ্গে খেতে ভালো লাগবে। এরপর 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া পর গরম বন্ধ করে দিন আর গরম পরিবেশন করুন।